বলুন। আমি এখন থানায় যাচ্ছি স্টেটমেন্ট দিতে, কিন্তু আমাকে আপনার ইনশিওর করতে হবে যে আয়েশার কিছু হবে না। সেটা তো বলেছি, আগের চেয়ে আমি অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছি। আমি থানায় ওয়েট করছি জাফর। ওই লোককে না দেখে আমি কোনো স্টেটমেন্ট দেব না। ঠিক আছে, চিন্তা করবেন না। ওই লোকের প্রমাণ নিয়ে থানায় চলে যাও। মোস্তফা স্টেটমেন্ট দিচ্ছে, এই ব্যাপারে যখনই শিওর হবে তাকে ছেড়ে দেবে। ঠিক আছে জাফর ভাই, আপনাকে আগে নামিয়ে দিই। সিনান, তুমি তোমার ঘরে যাও। সিনান যা বললো সেটা কি সত্যি? একদমই না। বাবা তুমি কি করছো? আমি কি বাচ্চা? লজ্জা হওয়া উচিত তোমার। তাহলে গোপনে আবার শুরু করে দিয়েছো? একটু খেয়েছি, সামান্য একটু খেয়েছি। ট্রিটমেন্টের জন্য তোমাকে আমরা সুইজারল্যান্ডে পাঠাই। দেখো কি অবস্থা। এসব ছেড়ে দিয়েছো জেনে কত খুশি ছিলাম, আবার কেন শুরু করলে? শুরু করিনি আমি। তাহলে এটা কি? কি এটা? আমাকে একা ছেড়ে দাও তোমরা, কেউ আসবে না সামনে। খেয়েছি খেয়েছি আমি, তাতে কি হয়েছে? আবারও খাবো, যতক্ষণ না মরবো ততক্ষণ খাবো। কোনো অবজেকশন আছে তোমাদের? এখন যাও, চলে যাও এখান থেকে। একা থাকতে দাও আমাকে। তোমরা দেখবে, তোমরা সবাই দেখবে। হ্যালো আয়েশা, আমি রেবেকা। কি খবর? দেখুন, আমার মন খারাপ, এখন ঝগড়া করতে পারবো না। মোস্তফার ব্যাপারে কথা বলা দরকার। মোস্তফার ব্যাপারে আপনি আমাকে কি বলতে চান? রেবেকা, দেখুন আপনাদের দুজনের মাঝখানে আমি আসতে চাই না, সো প্লিজ। এবার সে আমার সাথে কিছু করেনি, তোমার সাথে করেছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে, এবং সেটা খুবই জঘন্যভাবে, জঘন্য মিথ্যার সাথে। তুমি এখন কোথায়? বাসায় আছি। আমি আসছি। হায় রে, এখন কি হবে? সুরা শোনা, সুরা কোথায় তুমি? চিন্তার কিছু নেই, আপনার মেয়ে নিরাপদে আছে। আপনি এখানে কি করছেন? আমরা আপনাকেই খুঁজছি। এবার একদম জায়গা মতো চলে এসেছি। তার মানে এবার সব শেষ। আমি আবারও ব্যর্থ কর্নেল, আবারও আমি ব্যর্থ। ওরা আমাকে আবার সেই চোখে দেখবে, আবার আমি একা হয়ে যাব। এবার আমি সত্যিকারের ভালোবাসার খুব কাছাকাছি ছিলাম কর্নেল। বাবা মোস্তফা, তুমি তো সবই হারিয়েছো, তোমার তো হারানোর ভয় নেই। যাও গিয়ে কথা বলো, এটা এভাবে হবে না। আপনি তো দেখছি আবার মনোবল বাড়ানোর চেষ্টায় আছেন। সত্যি অসাধারণ। শুধু আপনি বাকি আছেন আমার গায়ে ময়লা ছুটতে। সময় আসলে আমিও ছুঁড়ে মারবো, চিন্তা করো না। হ্যাঁ, পাগল। ওকে, বলো বাবা। মা,
মা এইমাত্র আয়েশা আন্টিকে ফোন করেছিল, ওখানেই যাচ্ছে। কেন কেন যাচ্ছে? তোমার ব্যাপারে বাবা, তুমি যে মিথ্যা বলেছো সেটা প্রমাণ করতে যাচ্ছে। আমি ঠিক মতো বুঝতে পারিনি। মিথ্যা না কি কি যেন বললে? ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখো রাখো এবার। মোস্তফা বাবা থামো, যেও না। আয়শা তো এমনিতেও জেনে যাবে, তাই না? ও জানলে জানুক, কর্নেল আয়েশা জানুক, কিন্তু সেটা রেবেকার কাছ থেকে না, রেবেকার কাছ থেকে না। কর্নেল, এটা আমার কাহিনী। কর্নেল, আমি চাই আমার কাহিনী ও আমার মুখ থেকেই শুনো। বুঝতে পেরেছেন আপনি? আমার নিজস্ব একটা ধরন আছে। আয়েশা যদি জানে সেটা আমার কাছ থেকে জানুক, তাকে আগে আমার চোখের দিকে তাকাতে দিন। সে রাগ করলে আমার উপরে করুক। আমার মেয়ে কোথায়? আপনার মতো নোংরা লোক আমি নই। ছোট বাচ্চাদের আমি কোনো ক্ষতি করি না। বাবার সাথে আপনারা খারাপ কিছু করবেন না, তাই না? না মামনি, আমার বাবা অনেক ভালো মানুষ। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই সুরা। এসো, বাচ্চাটাকে সেফ কোনো জায়গায় নিয়ে যাও। হ্যাঁ বলো। রেবেকা, এখনই তুমি ব্যাক করবে, এখনই। আয়েশার কাছে তুমি যাবে না। কি করব তোমার কাছ থেকে শুনবো না। দেখো রেবেকা, আমি বলছি, এখন তুমি তোমার সমস্যাগুলো আয়েশাকে বলতে পারো। সাইকো একটা। শেষবারের মতো আপনার মেয়েকে দেখতে চান? প্রয়োজন নেই। জায়গাটা কিন্তু ভালোই বাবা। আমি আপনার মতো কোনো ভয়ফোর ব্যক্তি নই, রুচিশীল ব্যক্তি আমি। তুমি খুবই বুর্জুয়া বুর্জুয়া কথা বলছো। বন্দুক কিন্তু এলিট চেনে না। আমার কাছে কি চান আপনি? আর কি চাইবো? আমরা চাই তুমি মরে যাও। কিন্তু এই জায়গাটা উপযুক্ত না। বাইরে যাই। ভাই, এরা বাহারের লোক না? জাফর বেগকে নিয়ে যাচ্ছে, এখন কি করব? আমরা দুজনে কিছু করতে গেলে ওরা আমাদের টুকরো টুকরো করে ফেলবে। অপেক্ষা করো। চলো সেফির, যাও যাক। ওনাকে নিয়ে যাচ্ছে। প্রেমা ম্যাম, আমি নার্সিং হোম থেকে বলছি। আপনার মা আপনার সাথে কথা বলতে চান। ঠিক আছে। হ্যালো সেমা। হ্যাঁ মা। সব কিছুর জন্য আমি সরি মা। প্লিজ মন খারাপ করো না মা, সব সমস্যা শেষ। এরপর থেকে আমরা একসাথে সব মোকাবেলা করব। কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দিও মা। এভাবে বলো না মা, প্লিজ এভাবে বলো না। আমি তোমার কাছে আসবো, ঠিক আছে? অনেক অনেক আদর। কি বললেন উনি? কাঁদছে, কি আর বলবে। ওনার কি মনে পড়েছে নাকি পড়েনি? স্মৃতি শুধু যায় আর আসে। ঠিক আছেন আপনি? ঠিক আছে, তুমি যাও। রেবেকা, বলুন যা বলতে চান, তারপর এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি একদমই তাড়াহুড়ো করছি না, ব্যাপারটা একটু এনজয় করতে চাই। আপনি আসলে কি এনজয় করতে চান বলুন তো?
অবাক ব্যাপার, তুমি এতদিন কিছুই বুঝতে পারোনি কিভাবে সে তোমাকে ঠকালো। ভনিতা না করে যা বলতে চান বলুন। কিভাবে লুকিয়ে রেখেছে কে জানে। আমি না হয় সবকিছু পাশ কাটিয়ে চলেছি, তোমার মতো স্মার্ট মেয়ে কিভাবে বুঝলো না? আচ্ছা, কি বুঝিনি আমি? দেখুন, আমি কিন্তু সত্যি খুব আপসেট। যা বলতে চান বলুন, তারপর চলে যান। তুমি তোমার জীবনের সবচেয়ে বড় জিনিসে প্রতারিত হয়েছো আয়েশা। মোস্তফা তোমার বাবার সাথে যোগ দিয়েছে। সে একজন পুলিশ, একজন আন্ডার কভার পুলিশ। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পুলিশ। সে ডিজিএফআইতেও কাজ করে, টপ সিক্রেট। শুনুন রেবেকা, বলছি যে আপনার অ্যালকোহল খাওয়াটা বন্ধ করা উচিত। এতে আপনার সার্কিট না, পুরো ট্রান্সফরমারটাই পুড়ে গেছে। নিশ্চয়ই মোস্তফা কল করেছে। রেবেকা থাকলে ওর কথা বিশ্বাস করবে না, এটাই বলবে সে। নিজের চোখে দেখেছি, বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। প্রসিকিউটরের সিগনেচারও ছিল ওই কাগজটাতে। বাবাকে এটা বলেছি তো কি হয়েছে? এত চিন্তা করছো কেন? হাস্যকর কোনো কথা বলুন, আমি কেন চিন্তা করব? লজিকলি আমি যা সেটা হতে চাই। কিসের লজিক? একজন জঘন্য অসম্মানজনক লোক আমার বাবাকে পেছন থেকে গুলি করবে আর আমি সেটা বলবো না, তাই না? তার তো এটা জানা উচিত। প্রতারণা করেছে সে, সবার সাথে প্রতারণা করেছে, আর তোমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করেছো। শুরু থেকেই সে শুধু তার স্বার্থের জন্য ওখানে ছিল আয়েশা। চুপ করো। মোস্তফা তোমাকে বোকা বানিয়েছে আয়েশা, অনেকভাবে ভালোবাসার খেলা খেলেছে। এই কবিতা, বই, আরো কত কি। তার একটাই উদ্দেশ্য ছিল, বাহারি উম্মানকে ট্র্যাপে ফেলা, আর কিছু না। বুঝতে পেরেছ? রেবেকা, চুপ করুন। এখান থেকে প্লিজ চলে যান। আপনি এসব গল্প নিয়ে অন্য কোথাও গিয়ে বলুন। সব কিছু তুমি খুব শীঘ্রই জানতে পারবে আয়েশা।